গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট, পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর সকালে আজকে না কয়েকটা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বরকেই বলে দিয়েছিলাম ধোয়ার জন্য, কারণ বরেরই ড্রেস ছিল, তো ধুয়ে দিয়েছিল। আমি সেই কাপড়গুলো আগে মেলে দিলাম। আর আজকে যা প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে কি আর বলবো, সেই সকাল থেকে আজকে মনে হচ্ছে যে একদম দুপুর হয়ে রয়েছে আর কি। দুপুরে যেমন একটা গরম দেয় তেমনটাই গরম সকাল থেকেই শুরু হয়ে গেছে। আজকে সকালে উঠেছি 6টার দিকে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু ঘুমটাই ভাঙেনি। তারপর জলদি করে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম। করেই যখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাম্মাম আজকে উঠেছিল সকালে, তারপর আবারও ঘুমিয়েছে। আর মাম্মাম ঘুমিয়ে থাকলে তো একটু সুবিধাই হয়ে যায়, আমি কাজবাজ একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর উঠে পড়লে যায় না কেন আমার দেরি হয়ে যায়। আজকে সকালে রান্না করছি রুটি, আর রুটির সাথে খাওয়ার জন্য আলু ভাজি করেছি, আর বরকে একটা ডিমের ভুজিয়া করে দিয়েছি। সকাল সকাল ডাল আর আলু ভাজি করে রেখেছি, পরে দেখি দুপুরে কী করি। আর আজকে যা প্রচণ্ড গরম না, আর আমার কিছু রান্না করতে ইচ্ছে করছে না। তো এখানে বড়মশাইকেও দিয়ে দিয়েছি, তারপরে যখন আমারটা আর মামারটা বানিয়ে নিলাম। আর কয়েকদিন থেকে না দেখছি মোবাইলে যে ক্যারামেল করে, মানে চিনিটাকে ক্যারামেল করে তারপরে এই যে দুধটা দিয়ে চাটা বানানো হয়। তো ভাবলাম আজকে আমিও একটু ট্রাই করি, কালারটা নাকি খুব সুন্দর আসে দেখলে। তো এভাবে আজকে একটু ট্রাই করলাম, দেখি কেমন হয়। বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো মানে অনেকদিন পর আবার চা খেলাম, মানে ভেবেছিলাম চা খাওয়া ছেড়ে দেবো, কিন্তু মনটা কখনো কখনো এই রুটিটা দেখলে না মনে হয় একটু চা খাই, সেই কারণে আজকে আবার একটু বানিয়ে নিলাম। আর এখানে মাম্মার রুটিটা একটু ধুয়ে আলু ভাজি সাইডে আর একটু ডাল দিয়ে দিলাম, ওকে এখন দিয়ে নিয়ে তারপর আমিও খাবো। তো এখানে আমি আজকে ডাল নিইনি, আমি দুপুরেই ডালটা খাবো ভেবেছি। তো এখানে এই যে মাম্মামকে একটু ডালটা দিলে বেশ খুশি হয়, একটু একটু করে ভরিয়ে ভরিয়ে খায় না, ভালো লাগে ওর। তো আমি এখানে চা নিয়ে বসে পড়েছি, এখন মাম্মাম আর আমি খেয়ে নেব। আর মাম্মাম বলছে আমি একা একাই খাবো, তুমি আর খাইয়ে দেবে না। তো রুটি দেখলে বা কখনো এই সকালবেলা না ওখান ওর ইচ্ছে হয়, বলে মা আমি দেখো কত বড় হয়ে গেছি, এখন কিন্তু আমি একা একাই হাতে খাবো। আমি না সব সময় চাই মামাম একা একা খাক। একা একা খেলে কি হয়, ও না নিজের খাওয়াটা ফিনিশড করে ফেলে, মানে যতটুকু ইচ্ছে ও খেয়ে নেয়। তারপর যদি না খায় তাহলে আমি খাইয়ে দিই। তো ওকে রোজ দিনই এখন সকাল সকাল দিয়ে দিই, আর ওই বলে যে মা আমি একা একা খাবো। তো তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে ঘরটা গোছানোর জন্য। এই রুমটাতেই ছিলাম, তো এই রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মামামকে যে সেই মেলার থেকে বাবল এনে দিয়েছিলাম সেটা একটু আছে, সেটাই বলছে মা তুমি একটু ফুলিয়ে দাও না, আমি পারছি না, মানে শেষ হয়ে গেছে, বলছে মা বানিয়ে দাও। তো এখন কি দিয়ে বানাবো, তো ভাবলাম এই যে একটু ফুলিয়ে দিই। ও দেখো কি খুশি ছিল। আর এই দেখো ওদিন যে মা গাছগুলো বুনেছিল সেই গাছগুলোকে একটু হালকা হালকা জল দিয়ে দিলাম। এই গাছগুলোকে তেমন একটা জল দিতে হয় না। আর এই যে এখানে তুলসী গাছগুলো দেখি একদম মানে শুকিয়ে আছে, মানে সকালে জল দিয়েছিলাম যখন পুজো দিচ্ছিলাম, তারপরে যখন আবার একটু দিয়ে দিলাম, যা রৌদ্র পড়েছে। আর কালকে না বর্মশ এখানে বিস্কিট এনেছিল, পেটিসও এনেছিল, পেটিসটা তো কালকে খেয়ে নিয়েছি। আর 2 রকমের বিস্কিট এনেছিল, যেটা আমার খুব লোভ লাগে, যখনই আমার খিদে পাই আমি বিস্কিট খাই। তো সেই কারণে 2 প্যাকেট মানে বিস্কিট এনে রেখে দিয়েছে বেকারি। তো আমাদের বাড়ির পাশে বেকারিটা খুলেছে, খুব ভালো। তো এই বিস্কিটগুলো খেতে ভীষণ ভালো ছিল। তো এখানে দেখো ডিব্বাতে ঢুকিয়ে রাখছি। আর 2 প্যাকেট সসও ছিল কালকে পেটিসের সাথে, কিন্তু খাওয়া হয়নি, রয়ে গেছে। তো এখন এটা ফ্রিজে রেখে দেবো। আর এই গরমের মধ্যে এতগুলো কাপড় ধুয়ে দিয়েছিল বরমশাই, তো সেই কাপড়গুলো দেখি একটু পরেই শুকিয়ে গেছে। তো আর রাখিনি, নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি। ভাবলাম যে না সোফাতে যদি রেখে দিই তো থেকেই যাবে, তো ভাবলাম যে এখনই ভাঁজ করে রেখে দিই। আগে কোনো একটা কাজ যদি ভাবি যে একটু পরে করব, সেই কাজটা না একটু পরেই থেকে যায়, আর করা হয় না, তার পরের দিন করা হয়। সেই কারণে যে ভাবলাম যে না এখনই করে রাখি, নয়তো পরে পরে করতে করতে আর হবেই না। এই দেখো আমার মামাম কি সেজে এসেছে। মামাম তুমি কি সেজেছো বলো তো? আচ্ছা তুমি আগে বলো তুমি কি সেজেছো। আচ্ছা ঠিক আছে, আগে বলো তুমি কি সেজেছো বলো। ওই যে দেখো আমার মামাম রাধারানী সেজে এসেছে। ওলো রাধারানী। আর মেম্মার ঘরে যাবে, আর এই যে পাউডার দিয়ে এই যে এভাবে ফুটা দিবে, আর মেম্মাকে সাজিয়ে দেয়। তো ও তো পারে না ভালো করে, তো যেভাবে পারে ওভাবে সেজে আসে। দেখো এখন আর মেম্মাকে বলে না মাম্মা। আর এই যে এত গরম না, আর একদম পিঠ দিয়ে গলা দিয়ে ঘামাচি হয়ে গেছে, তার জন্য খালি গায়ে রয়েছে এখন। কি
যা প্রচন্ড গরম দিয়েছে কি আর বলবো, তো কি বলবো, এত পরিমাণে গরম। আর আজকে আমি দুপুরে কিচ্ছু রান্না করি, সকালে সে ডাল আর আলু ভাজি করেছিলাম সেটা আছে, আর বরকে বলেছি পরে গিয়ে তোমাকে ডিমের অমলেট করে দেবো, আর আমি আমার জন্য কি পাঁপড় ভেজে নেবো। আজকে আর কিচ্ছু রান্না করতে পারবো না, মানে সকাল থেকে এত পরিমাণে গরম, এই গরমটা আজকে আর সহ্য হচ্ছে না। হাওয়া দিয়েছি ঠিকই, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম। এই যে দেখো বাইরে মানে পাড়া দেওয়া যাচ্ছে না, এত গরম হয়ে গেছে একদম, মানে পাকাটা একদম গরম হয়ে গেছে বারান্দাটা। তো এই যে এখন বাজে হলো দুটোর উপরে হয়ে গেছে। এখন দেখি কখনো আসে, তখন মামাকে খাইয়ে দিয়েছি, এখন দেখি ও ঘুমায় কিনা। মামা তুমি ঘুমাবে না আজকে? তো দেখি কখন বর আসে, তারপর ভাত খেয়ে নেবো। তো মাম্মাম না ওর বাবার জন্য রান্না করেছিল, তো এই দেখো এখন ওর বাবা এসেছে, আসার সাথে সে সব বের করে নিয়েছে বিছানাতে। এখন কি কি রান্না করেছে সেগুলোই দেখাবে। দেওয়া বাবাকে দিয়েছো? কি হলো? এটা কি লেবু পাতা? লেবু পাতা? লেবু পাতা রান্না করছি। তো এই দেখো ওর বাবার সাথে ঘুরতে গিয়েছিল, ওর কথাই শেষ হয় না ওর বাবার সাথে। এখন আসো। হ্যাঁ কি হলো? অত বড়? তাই? আচ্ছা ঠিক আছে। কয়েকদিন থেকেই না ভাবছি ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক করব, তো ভাবলাম যে আজকে করে নিই। তো দাদার দোকান থেকে সুজি নিয়ে এসেছি, মানে একদম হেলদি বলতে পারো, সুজি দিয়ে বানাচ্ছি, কোনো ময়দা ছড়া কিচ্ছু দিইনি। তো এখানে সুজি দিয়ে তারপরে আমটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, প্রথমে আমটা আর দুধটা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা পর্যন্ত, না এটা ঢেকে রেখে দিয়েছিলাম আম আর দুধ মিক্স করে। তো তারপরে যে এখন আধা ঘন্টা পর আমি এসে দেখি ভালো করে একটু ফুলে গেছে। তো তারপর এখানে একটু ঘি দিয়ে দিলাম, 3 চামচের মতো ঘি দিয়েছি। আজকে কিন্তু রেসিপিটা ভালো করে শেয়ার করলাম না কত ঘি দিয়েছি, যদি আজকে ভালো হয় কেকটা তাহলে কিন্তু তোমাদেরকে আরেকদিন বানিয়ে মানে দেখাবো। আর ডেকোরেশনের জন্য কিন্তু একটু হালকা উপর দিয়ে বাদাম দিয়ে দিলাম, একটু বাদাম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। তো এখন এটা দিয়ে দেব, মানে প্রেশার কুকারে আমি গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, প্রায় 5 মিনিটের মতো গরম হয়ে গেছে, এখন এটাতে দিয়ে দেব। মামার না খুব জোরে সর্দি লেগেছে, তো এখানে একটু গরম জল করে তারপর এখানে দিয়ে দিয়েছিলাম হলো তুলসী পাতা আর আদা আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। মামাকে তেমন একটা চিনি খাওয়াই না কিছুর সাথে, তো আজকে আবার একটু চিনি দিয়েছি কারণ তাল মিষ্টিটা শেষ হয়ে গেছিলো। তো এখানটায় দেখো একটু গরম করে ভালো করে ফুটিয়ে নিয়ে ওকে বিস্কিট দিয়ে খাইয়ে দিচ্ছি, বললাম যে এটা চা খেয়ে নাও। তো মামাম দেখো খাচ্ছিল, আর লাস্টে যতটুকু বেঁচেছিল সেটা আর খায়নি, বললো ঝাল লাগছিল। তো একটু মানে ঝাঁঝ হচ্ছিলো, সেই কারণে আর কি খাইনি, পরে গিয়েও মানে যতটুকু আর কি বিস্কিটের সাথে খেয়েছে। এর মধ্যে কিন্তু কেকটা হয়ে গেছিল, কেকটা নামিয়ে খাওয়াও হয়ে গেছে। দেখো আদা খুব ভালো হয়েছিল। তো এই দেখো পেপা কাকা এসেছে, আর এই যে মামাম দেখে ভীষণ খুশি। আর দেখো আসার সময় কত কিছু নিয়ে এসেছে, কলা, লটকোনা, এই দেখো কতগুলো লটকোনা এনেছে, আর এই যে একটা ঠান্ডার বোতল মাজা, সরি মিরিন্ডা এনেছে। তো তোমার হ্যাঁ ওই যে দাদু আসছে, বলো ভালো আছো বলো। এই যে এখনই আসলে এসে করছে, পেপা কাকা তো জানোই কথা বলতে পারে না। তো এই দেখো কাকা এসে মামাকে লেখা শিখাচ্ছে। ও ও দেখো অ লিখেছে, ও লিখেছে, ও এই দেখো। আর এই দেখো কাকা এসেছে, মামামকে পড়াচ্ছিলাম তখনই প্যাও কাকা এসেছে, তো ওই যে বসেছিলাম গল্প করছিলাম। তো এভাবেই কিন্তু আজকে দিনটা কেটে গেল। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর আমায় একটু সাপোর্ট করো যদি ভালো লেগে থাকে। টাটা।